أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পৃথিবীতে স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীতে সব কিছুই হলো সৃষ্টি। তো সৃষ্টির সীমিত জ্ঞান, সসীম জ্ঞান দিয়ে অসীম আল্লাহ সম্পর্কে সঠিকভাবে জানা সম্ভব হবে না। কেউ বা আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা করতে গিয়ে বিপদগামী হয়ে যেতে পারে। তো এই প্রসঙ্গে আল্লাহ তাবারক তাআলা পরপর 4টি আয়াতে কারিমা পাঠিয়েছেন পবিত্র কোরআনে। তো একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা। তো তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টির দিকে তোমরা তাকায় দেখো যে আমি যে মরুভূমিতে উট সৃষ্টি করেছি, আমার উটকে আমি কত সুন্দর করে কুঁজো করে সৃষ্টি করেছি এবং ঘাটটাকে একেবারে লম্বা করে সৃষ্টি করেছি। আমার উটের দিকে যদি তুমি তাকায় দেখো, তাহলে আমি আল্লাহ তাআলা কেমন সৃষ্টি করনেওয়ালা, কেমন কৌশলওয়ালা, আমি কেমন হেকমতওয়ালা, আমার সম্পর্কে তোমরা বুঝতে পারবা, আমাকে তোমরা চিনতে পারবা। তবুও যদি না পারো, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তাহলে তুমি আমার আকাশের দিকে তাকায় দেখো। একটা সুবিশাল আকাশ খুঁটিবিহীন তোমার মাথার উপরে ছাদ স্বরূপ সুবিন্যস্ত করে রেখে দিয়েছি। আর যেটা নীল রং, এই নীল রং কোনোদিন আর রং করার প্রয়োজন হবে না। এই আসমানের দিকে তাকায় দেখলে তোমরা আমাকে চিনতে পারবা, আমি আল্লাহ কেমন সৃষ্টি করনেওয়ালা। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তবুও যদি তোমরা আমাকে চিনতে না পারো, তাহলে তোমরা আমার পাহাড়ের দিকে তাকায় দেখো। আমি পাহাড়কে জমিনের উপরে পেরেক মেরে দিয়েছি, যাতে করে জমিন হেলে দুলে না যেতে পারে। তাও যদি তোমরা আমাকে চিনতে না পারো, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তাহলে তোমরা তোমার পায়ের নিচে জমিনের দিকে তাকায় দেখো। আমি তোমার বিছানা স্বরূপ কত সুন্দর জমিন বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছি। আর এই জমিনের উপরে কত রকমের ফসল, কত রকমের ফল ফলাদি এখানে তোমরা আবাদ করে ফসল করে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। তোমরা আমার জমিনের দিকে দেখো, তাহলে বুঝতে পারবা আমি আল্লাহ তাআলা কেমন সৃষ্টি করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা কেমন হেকমতওয়ালা, আমি আল্লাহ তাআলা কেমন কৌশলী, এই সম্পর্কে তোমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু সরাসরি আমি আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করলে তোমাদের মাথার ব্রেন ঘুরে আসবে, কিন্তু আমি আল্লাহকে তোমরা সরাসরি চিনতে পারবে না। অতএব আল্লাহ তাআলার সৃষ্টির দিকে আমরা আল্লাহ সম্পর্কে আমাদের ঈমানকে আরও মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।